আজকে আপনি আপনার রবকে ভুলে যাচ্ছেন এই দুনিয়ার পিছে মায়ার পিছনে পড়ে। শুরুতেই বলছি, আপনারা দেখে থাকবেন একটা নিউজ, এনটিভির নিউজ, আমি এনটিভিতে দেখছি। পাপে মারা গিয়েছেন, তার সম্পদ বন্টনের সময় তার ভাগে একটু সম্পদ কম পড়ছে, এজন্য পাপকে কবর থেকে ঘুরে উঠে গেছে। এই নিউজকে আপনারা দেখেন না? এই নিউজ অনেক ভাইরাল হয়েছে, কিন্তু দেখে থাকবেন 25 বছর বাবা 25 বছর বিদেশ করে বাড়িতে আসছে, আসার পর বাপ অসুস্থ হয়ে গেছে, চিকিৎসার জন্য টাকা চাইছে, টাকা দেয় নাই, টাকা তো দেয় না, বাপকে রাতের বেলা স্ত্রী এবং 2 মেয়ে এবং 1 সন্তান মিলে জবাই করে দিয়েছে। এই নিউজে কি আপনারা দেখেন না? এই নিউজে কি আপনারা দেখেন না? এগুলো অনেক দূরের কথা না, এগুলো আপনাদের বাংলাদেশের কথা। তাহলে আপনি কাদের জন্য করতেছেন? একটা কথা মনে রাখবেন, আপনি চেয়ারম্যান হইতে চাইতেছেন, আপনার দুনিয়ার অনেক লক্ষ্য, আপনি চেয়ারম্যান হইবেন, ডাক্তার হইবেন, এমপি হইবেন, মন্ত্রী হইবেন, ম্যাজিস্ট্রেট, কত ক্ষমতাশীল হইবেন, কিন্তু সব কিছু দেখবেন মৃত্যুর সাথে সাথে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আজরাইল আসবে তো আপনার সব স্বপ্ন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আরেকটা কথা একটু মনে রাখবেন, এই দুনিয়ার কেউ আপনার আপন না, কেউ আপনার আপন না। যে স্ত্রী আপনার আপন, ওই স্ত্রী 2 ঘন্টা আপনার আপন থাকে তো 4 ঘন্টা আপনার সাথে ঝগড়া করে। হ্যাঁ, যেই ছেলে আপনার আপন, ওই ছেলে 2 ঘন্টা আপনার কথা শুনে তো 24 ঘন্টা আপনার কথা শুনে না, 22 ঘন্টা আপনার কথা শুনে না। যেই ভাই আপনার আপন, ওই ভাই আপনার সাথে জায়গা জমি নিয়ে ঝগড়া করে, মারামারি করে, ফাসাদ করে, বিবাদ করে। হ্যাঁ, যেই বোন আপনার আপন, ওই বোনও আপনার জায়গা জমি নিয়ে, সম্পদ নিয়ে কি করে? লোভ করে। যেই বন্ধু বান্ধব আপনার আপন, ওই বন্ধু বান্ধব আপনি একটা ভুল করলে আপনার ভুল নিয়ে হাসি ঠাট্টা বিদ্রোহ করে। হ্যাঁ, যেই মা সবচাইতে বেশি আপন, ওই মা আরেক ছেলের কথা শুনে, আপনার আরেক ভাইয়ের কথা শুনে আপনাকে কি করে? অবমূল্যায়ন করে। হ্যাঁ, আপনাকে ছোট করে দেখে, আপনাকে মূল্য দেয় না, আপনাকে বেশি ভালোবাসে না, কারণ আরেক ভাইয়ের একটু বেশি টাকা আছে। এগুলা কিন্তু বাস্তব, বর্তমানে এগুলা কিন্তু বাস্তব। এই দুনিয়াটা হচ্ছে কেমন জানে অপরকে আপন এবং অপরকে প্রিয় করার, সন্তুষ্ট করার একটা প্রতিযোগিতা। হ্যাঁ, ছোটবেলায় আমরা কত মাকে আপন করার কত চেষ্টা করছি, কিন্তু 16 আনা আপন করতে পারি না। খুশি করার কত চেষ্টা করছি বাবাকে, কিন্তু 16 আনা খুশি করতে পারি না। যখন বড় হয়েছি, আমাদের বন্ধু বান্ধব হয়েছে, তো বন্ধু বান্ধবকে খুশি করার কত কি না করছি আমরা, কিন্তু 16 আনা বন্ধু বান্ধবকে সন্তুষ্ট করতে পারছেন আপনারা? বলেন, আপন করতে পারছেন 16 আনা? পারেন না। যখন আপনি আরেকটু বড় হয়েছেন, বিয়ে করবেন, বিয়ে করছেন, তো বউর জন্য, আপনার ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য আপনি কত কিনা করছেন তাকে আপন করার জন্য, সন্তুষ্ট করার জন্য। ওই 16 আনা কি সে সন্তুষ্ট বা আপন হয়েছে? 16 আনা আপন বা সন্তুষ্ট হয় না। আপনার বাবা মার জন্য আপনি কত কিনা করছেন, আপনার বাবা মা আপনার জন্য কত কিনা করছে। ওই বাবা মা তো সন্তানকে 16 আনা আপন করতে পারে না, সন্তুষ্ট করতে পারে না, সন্তানও তো তার বাবা মাকে 16 আনা সন্তুষ্ট করতে পারে না। হ্যাঁ, আপনার সন্তানের জন্য আপনি কত কিনা করছেন। যখন আপনি বাবা হয়েছেন, আপনার সন্তানের জন্য আপনি কি না করছেন, ওই আপনার সন্তানকেও তো আপনি 16 আনা আপন করতে পারেন নাই। এজন্য এই দুনিয়াটা হচ্ছে মিছে, এই দুনিয়াটা কি মিথ্যা, ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেই দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই না, এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। অতএব তুমি আমাকে আপন করে নাও। দুনিয়ার সবাইকে যদি আপন করো, সবাই তোমাকে ছেড়ে যাবে। বান্দা, তুই যদি আমাকে আপন করস, আমি বান্দা আমি আল্লাহ কখনো তোকে ছেড়ে যাব। তোর দুঃখ, কষ্ট, অনুভূতি তুই দুনিয়ার কারোর সাথে শেয়ার করতে পারতেছস না, সম্ভব হচ্ছে না কষ্ট কারোর সাথে শেয়ার করতে, তোর মনের দুঃখগুলো কারোর সাথে শেয়ার করতে। আমি আল্লাহর সাথে তুই তোর মনের দুঃখ, কষ্ট সবকিছু শেয়ার করতে পারবি। এজন্য রবের দরবারে ফিরে আসেন, রব অবশ্যই আপনাকে আপন করে নেবে।